এই সিস্টেমের বাইরে যারা আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন হামাস। হামাস কি সিস্টেমের ভিতরে আছে? সে বুক ফুলায় শহীদ হইতে পারে, বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে। আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে। বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে, না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা। আরেকটা এক্সাম্পল দিলাম, আমাদের তালেবানের ভাইরা ধরেন এক্সাম, না তুরস্ক না, ও সিস্টেমের মধ্যেই আছে। ও বলে খালি করব করব, দেখে নিব। এগুলো আছে না, এলাকার গ্যাঞ্জাম হতো, তুই আসলে দেখে নিব। ও বলতেই আছে 20 বছর থেকে, হ্যাঁ দেখে নিব। তারপরেও বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো। ওইটাতে আমি ডিসএগ্রি করি না, ওটা আমি বুঝি, অন্তত আমরা তো বুঝি। কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা, পূর্ণ পাওয়ার কাকে বলে। ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা 20 বছর যুদ্ধ করছে কোথায়? আফগানিস্তানে। অনেক কামান ট্যাং অনেক কিছু রেখে আসছে, গোলা বারুদ। এইগুলা আমাদের ব্যর্থতা, আমরা সেগুলা ফেরত চাই, আমরা সেগুলা ফেরত চাই। তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়সা নিয়ে যাও, সাহস থাকলে আইসে। ওয়াল্লাহি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবে না। আপনি পারবেন না, আপনি বলার সাহসই করতে পারবেন না, কারণ সিস্টেমটাই তার, এটা তার দিন, এটা তার ধর্ম। আপনি তার ধর্ম কবুল করেছেন, ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় অতটুকু করতে পারবেন। তাই তারপরেও বলছি, নাই মামার চেয়ে কেনা মামা ভালো। আমাদের ভাইরা যদি 20-30টা 40-50টা আসন পান, খারাপ কিছু না। কিন্তু শরিয়া কায়েম করতে পারবেন না আপনারা এভাবে। শরিয়া কায়েম করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, এবং একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে।